খুঁজে বের করতেই হবে, যে করে হোক ওকে খুঁজে বের করতেই হবে। হরিহর কাকা, হরিহর কাকা। আরে তুমি এত ভাবছো কেন? ঠিক খুঁজে বার করবো, চলো। এরা তো বলছে এরকম কাউকে দেখেনি, তাহলে চলো সমুদ্রের ধারটা করে দেখে আসি। বিপাশা! সারা রাত ঠান্ডা দিন, অসুস্থ শরীর, কি হবে হরিহর কাকা? থানায় খবর দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। টেলিগ্রাম ଅଛି ଆନନ୍ଦ ଶଙ୍କର ବୋଷ। কিসের টেলিগ্রাম? কার টেলিগ্রাম ভাই? সুপর্ণা, সুপর্ণা আসছে এখানে। সুপর্ণা? ও মানে তোমার প্রথম পক্ষ? আমার স্ত্রী। কিন্তু হদিশ পেল কি করে? পেলো তো পেলো, তার জন্য তো বিচলিত আবার কি আছে? আসছে তো ভালোই কথা। কিন্তু আমি এখন কি করব? করবো মানে কি? করবো মানে কি? বউ আসছে তো ভাববার কি আছে? এই তুমি পুরুষ মানুষ। কিন্তু কিন্তু কিসে? তোমার কি ধারণা সমস্যাগুলো সব গোপন করে একটা মিটে যাবে? জিনিসটাকে ওপেন করো, বুঝলে? ফেস করো। 3 তারিখ বাদই দেখবে বুড়ো বেলাটা কিছু স্বীকার করে নিলি শান্তি। কবে আসছে? 25th। 25th? আজ তো হলো 23rd, তার মানে পরশু। হরিহর কাকা, ওকে তো কোথাও। আগে মন্দিরের ওদিকটা দেখি তবে তো। চলো চলো। না আনন্দ, ওইদিকে পাওয়া যাবে না, কাঙালি ভোজন হচ্ছে। ভালো করে একটু দেখুন না হরিহর কাকা, কোথাও যদি। তুমি ব্যস্ত হবে না, ব্যস্ত হবে না। আমরা খুঁজে না পেলেও থানার লোক ঠিক পাবে। কিন্তু আর বেশি দেরি হলে যে বিপাশাকে বাঁচানো যাবে না। বাঁচাবার যিনি মালিক তিনিই বাঁচাবে। কিন্তু তুমি ভুলে যাচ্ছ আজ 25 তারিখ, তোমার স্ত্রী সুপর্ণা তো এতক্ষণে এসে পড়বে। এলেও আমি এখান থেকে যাব না, বিপাশাকে আমায় খুঁজে পেতেই হবে। আপনি বরং বাইরেই থাকবেন, ওদের সামনে যাওয়ার দরকার নেই। কেন?
আপনার মুখ থেকে ভয় করছে আপনি রেগে গিয়ে সব উলট পালট করে দেবেন। আগে পৌঁছতে দাও। বাবা, আমি যদি আপনার ছেলে হাসি মুখে সবকিছু মেনে নিতে পারি, আপনি পারবেন না কেন? তুমি মা অসামান্য। না না বাবা, না, আপনি বুঝতে পারছেন না, এছাড়া যে আমার কোনো উপায় নেই। এইটা গাইড বউর বাড়ি। তোমাদের সুখ শান্তি জন্য তো আমি রোজই ঠাকুরের পায়ে মাথা ঘুরেছি, তবু তবু একই চেহারা করেছো তুমি। আমার খবর পেলে কি করে? বিপাশা চিঠি দিয়েছিল। বোন, তোমার সুখের ঘর ভেঙে দিয়ে মিথ্যে একটা বালির ঘর আমি তৈরি করেছি, কিন্তু তার জন্য তোমার স্বামী কেন দায়ী হবে? দায়ী তো আমার নিয়তি, আর দায়ী অবাঞ্ছিত এক অতীত। সে আমার সন্তান খোকন। খোকনের জন্য শুধু কর্তব্য পালন করতে গিয়ে সে নিজেকে এমন ভাবে নিঃশেষ করবে, এও কি হয়? না না, সে যে তোমাকে কত ভালোবাসে তা আমি তো জানি। যত তাড়াতাড়ি পারো এসো, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে যাও, তাকে বাঁচাও। আর খোকনের জন্য ভেবো না, তাকে ভার মনে হলে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিও, কিংবা যা খুশি করো। ওকে ওকে মেরে ফেললেও আর আমি দেখতে আসবো না। আমাকে যে রোগে ধরেছে তা থেকে আর আমার নিষ্কৃতি নেই। বিপাশা কোথায়? নেই। নেই? তাহলে তাহলে কি তার চিঠির কথাই ঠিক হলো? বেশ, তাই যদি সত্যি হয় যে সে মারা গেছে, তাহলে এ কথা সে কি করে ভাবতে পারলো যে আমার বংশের রক্তধারা মানুষ হবে একটা অনাথ আশ্রমে, কিংবা কিংবা তাকে খুন করবে আমারই রক্ত দিয়ে তৈরি আর একজন? কি ছি 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 ছি! আমার ছেলে মেয়ে তুমি এই শিক্ষা পেয়েছো? এই তোমার কর্তব্যবোধ? মাথা নিচু করে আছো কেন? উত্তর দাও, জবাব দাও। বাবা, না মা, না না, ওই ছেলেটাকে তোমাদের যদি ভার বলে মনে হয় তাহলে দিয়ে দিও। হ্যাঁ, আমাকে দিয়ে দিও। আমি ঠিক এমনি ভাবে মানুষ করব যাতে তার জীবনে এমন ঘটনা ঘটলে সে ঠিক এইভাবেই মোকাবিলা করতে পারে। কোথায় কোথায় সে? কোথায়? এই যে স্যার, একটু ডিফিকাল্ট ব্যাপার। ডিফিকাল্ট? রুদ্রশঙ্করের ডিকশনারিতে ডিফিকাল্ট বলে কোনো শব্দ নেই। আয় 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 বেটা, আয়। এই বুড়ো বয়সে আরেকবার তোকে নিয়ে লড়ে যাই।